অক্ষয় তৃতীয়া। হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই অক্ষয় তৃতীয়া। শাস্ত্রে অক্ষয় তৃতীয়াকে বিশেষ গুরুত্ব ও মর্যাদা দেওয়া হয়েছে। তার কারণও একাধিক আছে। বলা হয় এই দিন থেকে একাধিক যুগের সূচনা হয়েছিল। আবার এই তিথিতেই একাধিক অবতার নিয়ে মর্তে পদার্পণ করেন ভগবান শ্রীবিষ্ণু। সত্যযুগ ও ত্রেতাযুগের সূচনা হয়েছিল এই তিথিতেই। অক্ষয় তৃতীয়া তিথিতেই সৃষ্টির পালনকর্তা নারায়ণ পরশুরাম অবতার রূপে ধরাধামে আসেন, আর সেই কারণে এই দিন পালন করা হয় পরশুরাম জয়ন্তী। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার জন্য রথ তৈরির কাজও শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। এই তিথি থেকেই শুরু হয় চারধাম যাত্রার শুভ সূচনা। বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকেই বেদব্যাস ও সিদ্ধিদাতা গণেশ মহাভারত রচনা শুরু করেছিলেন। এই দিন থেকে শ্রী শ্রী কৃষ্ণের চন্দন যাত্রা আরম্ভ হয়। পুরী ধামে 21 দিন ব্যাপী চন্দন যাত্রা উৎসব পালিত হয় এবং শ্রীধাম নবদ্বীপেও শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চন্দন যাত্রা উৎসব পালিত হয়ে থাকে। আবার এই দিনেই দশ মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা শ্রী শ্রী ধূমাবতী দেবীর আবির্ভাবও হয়েছিল। তো এই সমস্ত কারণের জন্যই ধর্মীয় দৃষ্টিতে এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে, আর সে কারণেই এই তিথিতে যে কাজ করা হয় সেই কাজের ফলও অক্ষয় হয়ে থাকে। এবার প্রশ্ন হলো 2025 সালে এই অক্ষয় তৃতীয়া কবে পড়ছে? 29শে এপ্রিল নাকি 30শে এপ্রিল? 1432 সালের পঞ্জিকা অনুযায়ী অক্ষয় তৃতীয়া কবে পালন করতে হচ্ছে? এছাড়া যেদিন অক্ষয় তৃতীয়া থাকছে সেই দিন কোন কোন কাজ করা উচিত অক্ষয় পূর্ণ লাভের জন্য, কোন কোন কাজ করা উচিত নয়। এছাড়া এই দিন সোনা কেনা অত্যন্ত শুভ মনে করা হয়। সেই কারণে কোন দিন কোন সময়ে গিয়ে আপনি সোনা কিনতে পারবেন, এই দিন কোন কোন শুভ কাজ করা যাবে আর কোন সময়ের মধ্যে সেই শুভ কাজ সম্পূর্ণ করতে হবে, এবং সোনা ছাড়াও আর কোন কোন জিনিস এই দিন কেনা যায় ইত্যাদি যাবতীয় প্রশ্নের উত্তর আজকের পর্বে আমি ধাপে ধাপে করতে থাকব। তাহলে সব কিছু তথ্য একসাথে জানতে আজকের এই এপিসোড একদম শেষ অবধি দেখতে হবে। প্রথম কথা, এই দিন কোন কোন কাজ করা উচিত। প্রথমত, এই দিন বাড়িতে বা গৃহে সিদ্ধিদাতা গণেশ, লক্ষ্মীনারায়ণ ও কুবেরজির বিশেষ পুজো করা হয়। এছাড়া এই দিন পুজোর পাশাপাশি হোম যাগযজ্ঞ করা হয়ে থাকে। বিশেষ করে জপ দিয়ে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে হোম করা হয়। এই দিন শিব, গঙ্গা, কৈলাস ও ভগীরথের বিশেষ পুজো করা হয়, কারণ এই দিন মা গঙ্গা মর্তে অবতরণ করেছিলেন এবং দেবাদিদেব মহাদেব নিজের জটায় মা গঙ্গাকে স্থাপন করেছিলেন, আর সে কারণেই এই দিন গঙ্গা স্নানও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে এই দিন স্নান দান করাও কর্তব্য। রোহিণী নক্ষত্রযুক্ত অক্ষয় তৃতীয়ার দিন স্নান দান অর্থাৎ স্নানের সামগ্রী দান করলে অক্ষয় ও অনন্ত পুণ্যফল প্রাপ্তি হয়। এই দিন কোনো দেবদেবীর মূর্তি, শ্রীযন্ত্র, দক্ষিণাবর্ত, শঙ্খ ইত্যাদি গৃহে স্থাপন করা যায়। এই দিন দান ধ্যানের মাহাত্ম্য বিশাল। এই দিন দান করলে যে পুণ্য অর্জন হয় তা অক্ষয় থাকে। এই দিন কোনো ব্রাহ্মণ ব্যক্তিকে জল, পাখা, বস্ত্র, চন্দন, নারকোল ও অন্ন দান করা যায়। এছাড়া কোনো গরিব মানুষকেও এই দিন বস্ত্র ও অন্ন দান করা হয়। এই দান সংসারের জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনে। এই দিন কোন কোন কাজ করা একেবারেই উচিত নয়। প্রথমত, এই দিন ঘরবাড়ি সম্পূর্ণ যেন পরিষ্কার থাকে, কোনো নোংরা ময়লা আবর্জনা যেন না থাকে। এই দিনে সাত্ত্বিক জীবনযাপন করতে হয়। এই দিন সাধারণত আতপ বা গোবিন্দভোগ চাল ও মুগ ডাল বা তরকার ডালে খিচুড়ি খাওয়া হয়। এই দিন কোনোভাবেই সেদ্ধ চাল, পুঁই শাক, মুসুর ডাল, পেঁয়াজ, রসুন সহ কোনো আমিষ খাদ্য গ্রহণ করা নিষিদ্ধ। শাস্ত্র মতে এই তিথিতে আমিষ ও মাদক দ্রব্য সেবন করলে জীবনে রোগ শোক উৎপন্ন হতে পারে। কারোর প্রতি খারাপ চিন্তা বা রাগ, কটু কথা বলা, মিথ্যে ভাষণ করা, প্রতিহিংসামূলক আচরণ ইত্যাদি থেকে দূরে থাকতে হয়। এই দিন দিবানিদ্রা করা উচিত নয়। যদি কোনো মানুষ এই দিন আপনার দরজায় আসে তাকে কখনো খালি হাতে ফেরাবেন না। তাকে খাবার অথবা কিছু সাধ্য মতন দান করুন। অক্ষয় তৃতীয়ার সন্ধেবেলা ঘর বাড়িতে যেন আলো জ্বলে, কোনো জায়গা যেন অন্ধকার না থাকে। আর এই দিন কখনোই খালি হাতে গৃহে না ফেরার চেষ্টা করুন। বাইরে থেকে যখনই আসবেন তখনই আপনার সামর্থ্য মতন কিছু না কিছু সঙ্গে করে নিয়ে আসার চেষ্টা করুন। সেটা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য শুভকারক হবে। এবার এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য তো বিশাল, ফলে এই দিন বিবিধ শুভ কাজ করা যায়। জেনে নেওয়া যাক কোন কোন শুভ কাজ করা যায়। দীক্ষা,
গাত্রহরিদ্রা, অবরাহ্ন, দিরাগমন, সাধভক্ষণ, নামকরণ, নিষ্ক্রমণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, গৃহারম্ভ, দেবগৃহারম্ভ, গৃহপ্রবেশ, দেবগৃহপ্রবেশ, পুংরত্ন ধারণ, জলাশয়রম্ভ, জলাশয় প্রতিষ্ঠা, দেবতা গঠন, দেবতা প্রতিষ্ঠা, বিষ্ণু প্রতিষ্ঠা, শিব প্রতিষ্ঠা, বৃক্ষ প্রতিষ্ঠা, বিপন্নারম্ভ, পূর্ণাহ, গ্রহ পুজো, শান্তি সস্তয়ন, হলপ্রবাহ, বীজ বপন, বৃক্ষাদিরোপণ, ধান্যরোপণ, ধান্য স্থাপন, নবান্ন, জব শ্রাদ্ধ, কারখানা আরম্ভ, কুমারী নাসিকা বেদ, যানবাহন ক্রয় ও বিক্রয়, কম্পিউটার নির্মাণ ও চালন। এই সমস্ত কাজের শুভ সময় কখন? 30শে এপ্রিল দুপুর 3:39 মধ্যে এই সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে। এবার হলো অক্ষয় তৃতীয়ার সময়সূচি। তিথি কবে পড়ছে, কবে ছাড়ছে। তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির 29শে এপ্রিল 2025, বাংলার 15ই বৈশাখ 1432 সন মঙ্গলবার রাত 8:24 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 30শে এপ্রিল 2025, বাংলার 16ই বৈশাখ 1432 সন বুধবার সন্ধে 6:12। সুতরাং সূর্য নিয়ে যেহেতু অক্ষয় তৃতীয়া পড়ছে 30শে এপ্রিল, তাই অক্ষয় তৃতীয়া পালন করতে হবে 30শে এপ্রিল 2025 বুধবার। রোহিণী নক্ষত্র থাকছে এই দিন বিকেল 4:18 পর্যন্ত। তাই চেষ্টা করবেন আপনার জীবনের যাবতীয় শুভ কাজ পারলে এই 4:18 মধ্যে করার, বা যদি আপনি গঙ্গা স্নান করতে চান তাহলে কিন্তু এই 4:18 মধ্যেই করার চেষ্টা করবেন, কারণ রোহিণী নক্ষত্রযুক্ত অক্ষয় তৃতীয়া অতি শুভ বলে মানা হয়। কারণ এই রোহিণী নক্ষত্রে চন্দ্র উচ্চস্থ হন। যদি রোহিণী নক্ষত্রযুক্ত অক্ষয় তৃতীয়ার দিন কোনো শুভ কাজ করেন তাহলে সেটা শুধুমাত্র আপনারই নয়, আপনার পরিবারের জন্য অত্যন্ত শুভকারক হবে। এবার যেহেতু এই দিন সোনা কেনা অতি শুভ বলে মানা হয়, তাই এই তিথির মধ্যে সোনা কেনার বিশেষ কিছু সময় হলো প্রথম দিন 29শে এপ্রিল সন্ধে 7:25 থেকে রাত 8:48 এবং পরেরটি হলো রাত 10:11 থেকে মধ্যরাত 2:19 এবং 30শে এপ্রিলের সময় হলো ভোর 5:05 থেকে বেলা 8:19 এবং বেলা 9:57 থেকে 11:34। সোনা ছাড়া এই দিন আর কোন কোন জিনিস কেনা যায়? মা লক্ষ্মী ও গণেশের মূর্তি, কুবেরজির মূর্তি, দেবদেবীর ছবি, দক্ষিণাবর্ত শঙ্খ, রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা, পদ্মবীজ বা পদ্মবীজের মালা, শ্রীযন্ত্র, শ্রীকমল, দেবদেবীর জন্য প্রয়োজনীয় যে কোনো জিনিস, প্ল্যাটিনাম, রূপো, তামা, পেতল, ব্রোঞ্জ থেকে তৈরি যে কোনো ধাতব অলঙ্কার বা কয়েন বা বাসন, বিভিন্ন জামাকাপড় বা বস্ত্র, পড়াশুনো করবার সামগ্রী, গাড়ি, বাড়ি, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, যে কোনো প্রকার ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক সামগ্রী ইত্যাদি। এছাড়া অবশ্যই এই দিন সবুজ শাকসবজি কিনতে হয়। তাছাড়া এই দিন কোনো ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলেন বা যদি কোনো লাভজনক ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেন তাহলেও সেটা কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে। সুদূর প্রসারী শুভ ফল প্রাপ্তি হয় যদি আপনি এই দিন কোনো এই ধরনের শুভ কাজ করে থাকেন। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। অক্ষয় তৃতীয়া সম্পর্কিত আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।